দেখো, বিজ্ঞান হচ্ছে খুব একটা আনন্দের জিনিস, মজার জিনিস, যদি মজার মতো করে সেটাকে পড়া যায়। এখন তোমরা যারা এই ধরো মাধ্যমিক পরীক্ষা পাশ করে যাবে, তারপরে অনেকেই তোমরা বিজ্ঞান নিয়ে মানে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এছাড়া আরও আরও বিজ্ঞানের বিভিন্ন রকমের শাখা আছে, সেগুলোকে নিয়ে পড়াশোনা করবে। কিন্তু মুশকিলটা হচ্ছে, একটা কথা প্রত্যেককে আমি বলি, যে বিজ্ঞানের কিছু বেসিক জায়গা আছে, সেই বেসিক জায়গাগুলো বিশেষত আমরা যারা বাংলাতে, আমরা যারা বাঙালি, আমরা বিজ্ঞানটা নিয়ে একটু বড় কিছু ভাববার চেষ্টা করছি, সেক্ষেত্রে বেশ কিছু বেসিক জায়গা না জেনে যদি বিজ্ঞানটাকে নিয়ে পড়তে যাই, তাহলে সেক্ষেত্রে অনেক কিছু অসুবিধা হয়ে যায়। তার মধ্যে অন্যতম একটা বিশেষ জিনিস হলো যেটা, সেটাই আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। এবং এই জিনিসটা প্রত্যেকে প্রয়োজনে লিখে নাও খাতাতে। তো এই জিনিসটা তোমরা দেখলে বুঝতে পারবে যে জিনিসটা কি। আগে দেখাই জিনিসটাকে। দেখো, ফিজিক্সের ক্ষেত্রে বিশেষত, এছাড়া কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, সবকিছু ক্ষেত্রেই কিছু কিছু জিনিসটা লাগে। সেটা হচ্ছে কিছু গ্রিক অ্যালফাবেট আছে এবং তাদের কিছু উচ্চারণ আছে, সেগুলো ফিজিক্সের ফর্মুলাতে মানে প্রতি মুহূর্তে সেগুলোর ব্যবহার হয়। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই সেই চিহ্নগুলোকে, মানে কোন চিহ্নটাকে কি উচ্চারণ হয়, কোনটাকে কি বলে, এক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীরই সেটা একটা সম্যক ধারণা থাকে না। এবং যতদূর পর্যন্ত কি হয়, মানে বিজ্ঞানটা পড়তে পড়তে এগোতে এগোতে যাওয়া হয়, তখন সেক্ষেত্রে কি হয়, ওই ফর্মুলাগুলো উচ্চারণ করতে, বুঝতে অনেক সমস্যা হয়ে যায়। বিভিন্ন রকমের কোণ, মানে কি বলবো, অ্যাঙ্গেল বা তার যে মাপ, পরিমাণ, এই সমস্তগুলো ক্ষেত্রে কিন্তু পদে পদে বিজ্ঞানের ক্ষেত্রে এই তোমার চিহ্নগুলো ব্যবহার করা হয়। আজকে তোমাদের ক্লাসে এই চিহ্নগুলোকে সম্পূর্ণভাবে পড়ে জানিয়ে দিচ্ছি। এবং এইটা জেনে রাখলে কি হবে, তোমাদের আগামী দিনে যে কোনো ধরনের বিজ্ঞান পড়তে, মানে সায়েন্স নিয়ে পড়তে অনেক সুবিধা হবে। এছাড়াও আমি অন্যান্য আরও বেশি ক্লাস, কয়েকটা ক্লাস নেব, যাতে এই ধরনের যে জিনিস কিছু আছে, যেমন ধরো যোজ্যতা, যেমন ধরো কেমিস্ট্রি রিয়াকশনের বেশ কিছু বেসিক জায়গা, সেগুলো ছোট ছোট ক্লাসে তোমাদেরকে জানিয়ে দেবো। সময় নষ্ট না করে আজকের ছোট্ট ক্লাসটাতে এগুলো তোমাদেরকে জানিয়ে দিই। যেমন একদম ওপর থেকে দেখো, আমি একটা পেন্সিল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, উচ্চারণটাও খেয়াল রেখো। এতে এতে ইংরেজিতে লেখা আছে, কিন্তু পারলে তোমরা খাতাতে ইংরেজি বাংলা উচ্চারণগুলো লিখে নাও। দেখো, একদম প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আলফা। দেখো, এতে এটা আলফা আছে, এই চিহ্নটা হচ্ছে উচ্চারণ হবে আলফা, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে বিটা। এরপরে যে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে গামা। তারপরে হচ্ছে ডেল্টা, এটার নাম হচ্ছে ডেল্টা, ঠিক আছে। দেখবে প্রত্যেক ফর্মুলাতে, বিভিন্ন রকম ফর্মুলাতে কিন্তু এই কোনো না কোনো চিহ্ন, বিভিন্ন রকম কোণের পরিমাণে এগুলো ব্যবহার হয়ে থাকে। তারপরে চিহ্নটা হচ্ছে এপসিলন। তারপরে চিহ্নটা হচ্ছে জেটা। তারপরে চিহ্নটা হচ্ছে এটা। দেখতে পাচ্ছ, এই চিহ্নগুলোর প্রতি কিন্তু নজর রাখো, এই প্রত্যেকটা চিহ্নের প্রতি নজর রাখো, ঠিক আছে। তারপরে চিহ্নটা অনেকেরই পরিচিত, সেটা হচ্ছে থেটা। তারপরে চিহ্নটা হচ্ছে লোটা, এই সরি ইয়োটা। তারপরে চিহ্নটা হচ্ছে কাপা। তারপরে চিহ্নটা ল্যামডা। এই চিহ্নটার সঙ্গে তোমরা অনেকে এই 9, 10 এই সমস্ত জায়গাতে তোমরা পরিচিত। এই চিহ্নটা হচ্ছে ল্যামডা হয়ে গেল, কাপ্পা হয়ে গেল। এরপরে চিহ্নটা হচ্ছে মিউ। এরপরে চিহ্নটা নিউ। এই চিহ্নটা কি? নিউ। এরপরে চিহ্নটা হচ্ছে, উচ্চারণটা দেখো, এগুলো সব গ্রিক উচ্চারণ, তো এই উচ্চারণটা আমি বাংলার মতো করে তোমাদের বোঝার সুবিধার জন্য করছি। এখানে কিন্তু ইংরেজিটাও লেখা আছে, তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশট নিয়ে তোমরা আরো শুদ্ধ উচ্চারণ করবার চেষ্টা করতে পারো। আমার উচ্চারণে যদি ত্রুটি থাকে, তোমরা আরো উচ্চ শিক্ষা করবে, সেক্ষেত্রে তোমরা আরো সুন্দর উচ্চারণেই সেটা করবার চেষ্টা করবে। আচ্ছা, তারপরটা হচ্ছে, এই কেটার উচ্চারণ হয় না, চাই, চাই এই উচ্চারণ করবে। তারপরটা হচ্ছে ওমিক্রন। এরপরে হচ্ছে পাই। এই পাইটা তোমরা অনেকে পরিচিত মাধ্যমিকের অঙ্ক টঙ্ক করবার সময় বা ভৌত বিজ্ঞানে, ঠিক আছে। এরপরেরটা হচ্ছে রোহ। এরপরেরটা হচ্ছে রো। তারপরেরটা জিগমা। এরপরে টিয়াও। তারপরে এপসিলন বা উপসিলন বলতে পারো এটাকে। তারপরে ফাই। তারপরে এটাকেও উচ্চারণটা হবে শাই, শাই। তারপরে উচ্চারণ হবে শাই। উচ্চারণগুলো কিন্তু এখানে পাশে দেওয়া আছে, ঠিক আছে, ইংরেজিতে ভেঙে উচ্চারণগুলো দেওয়া আছে। তারপরে একদম শেষেটা হচ্ছে ওমেগা,
তাহলে এই ক্লাসটার মধ্যে তোমরা এই উচ্চারণগুলো তো দেখলে, আমি একদম প্রথম থেকে আর একবার তোমাদেরকে পরপর পড়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে আলফা, তারপর বিটা, তারপর গামা, তারপর ডেল্টা, এপসিলন, জিটা, এটা, থেটা, লোটা, কাপ্পা, ল্যামডা, মিউ, নিউ, জাই, ওমিক্রন, পাই, রো, সিগমা, টাউ, আপসিলন, ফাই, এটা হচ্ছে কাই হবে, এটা হচ্ছে সাই, লাস্ট এটা হচ্ছে ওমেগা। তাহলে তোমরা এই ক্লাসটাতে এই যে চিহ্নগুলো নিয়ে তোমাদের এতদিন অনেক ছাত্রছাত্রী আমি শুনেছি, দেখেছি এবং জানি যে এই চিহ্নগুলো নিয়ে অনেকেরই অনেক রকম সমস্যা থাকে। ঠিক ফর্মুলাটা যখন আসে, সেই ফর্মুলাটা চিহ্নটাকে মাথায় রেখে দেওয়া যায়, কিন্তু উচ্চারণ করে পড়তে পারা যায় না। তা আজকের ক্লাসে তোমরা তোমাদের এই জিনিসটা শিখিয়ে দিলাম। তোমরা এই জিনিসটা স্ক্রিনশট তুলে রেখে দিও, এবং তোমরা এই দেখো এই স্ক্রিনটাকে এইভাবে রেখে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট তুলে নাও, একটু ছোট করে দিচ্ছি এটাকে, যাদের যাদের দরকার এখান থেকে ক্লাসটার এই শেষের থেকে কিন্তু তোমরা এখানে স্ক্রিনশট তুলে রেখে দিতে পারো, এবং আশা করি তোমাদের এই জিনিস নিয়ে আর কোনো রকম অসুবিধা থাকবে না। তো এরকমই বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং আরও ছোট ছোট বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে তোমাদের সামনে আরও আসবো। আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম এই ফিজিক্সের এই ক্লাসটাতে, যেখানে তোমাদের গ্রিক উচ্চারণগুলো, গ্রিক যে অক্ষরগুলো আছে সেগুলোর উচ্চারণগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তোমাদের নতুন যারা ছাত্রছাত্রী এসছো তাদেরকে প্রত্যেকবারই বলি যে ক্লাসটাকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করো, যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের যদি একটু কাজে লাগে। পুরোনো নতুন সব ছাত্রছাত্রীদের বলছি যে তোমাদের নতুন নতুন যদি কোনো ধরনের কিছু বোঝার অসুবিধা থাকে, নতুন ক্লাসের প্রয়োজন থাকে, সেগুলো আমাকে কমেন্টে জানিও, আমি সেই কমেন্টগুলো দেখে নতুন ক্লাস নেওয়ার চেষ্টা করি। তো আজকের ক্লাসে এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আরও ইন্টারেস্টিং ক্লাস নিয়ে দেখা হচ্ছে সামনের ক্লাসে।